মুনাফিক মুনাফিক किसको कहते हैं মুনাফিক कैसे होते हैं মুনাফিকের কয়েকটা সংজ্ঞা দিন। আপনারা এই ভিডিওটা অবশ্যই একটু দেখবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। এখন একটু শুনুন। সব ভণ্ডের দল, সব মাজার ভেঙ্গে গুড়িয়ে দাও। যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। শেখ নামে যত ভণ্ড আছে সব ভণ্ডের আস্তানা গুড়িয়ে দাও। মাজারকে সম্মান করেন, আমরাও মাজারকে সম্মান করি। অলিয়া উলিয়াদের মাজার অসম্মান করার কোনো সুযোগ নাই। মাজার অসম্মান করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। অনেক বড় বড় কথা হয়, আমার কথার মধ্যে উত্তেজনা। ভাই সাহেব, নির্বাচন আসলেই একদম পল্টি মারেন, মানে পল্টিবাজি किसको कहते हैं इसे कहते हैं, মুনাফিকি किसको कहते हैं इसको कहते हैं। মুনাফিকের কয়েক ধরনের সংজ্ঞা, কয়েক ধরনের যে রূপ থাকে আগে পরের এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন। সেটা এই খেলাফতে মজলিসের মামুনুল হক সাহেব, যার 501-এর কাণ্ড আমরা বলবো না, সেটা বলার কোনো আমাদের প্রয়োজন নাই, সে বিষয়ে আমরা যাচ্ছি না। আমরা বলবো যে আগামী সামনে নির্বাচন, তাকে মাজার প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছে, তিনি কি মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে মোটামুটি পোল্টি মেরে চলে আসছে আবার ভোট চাইতে বা ভোটারদের সাথে কথা বলতে। কীভাবে তিনি পোল্টিবাজি করেছেন দেখেছেন। তার আগের ভিডিওতে তিনি কি বজ্র কণ্ঠে আওয়াজ বলেছেন, যেখানে মাজার পায় মাজার সবগুলো ভেঙে ফেলো, শত ফিরের খানকা আছে সবগুলো ভেঙে ফেলেন। মানে সব কিছু উড়ে আইছে নাকি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা একদম শুরু থেকে এই পর্যন্ত আছে। তোমরা তো ভাড়াইটটা যেখানেই আপনারা এই খেলাফতে মজলিস পাবেন এবং এই যে ওদের এই দেওবন্দি আকীদার এই নেতাদের পাবেন, তাদের সেখানে এই ভিডিওটা দেখাবেন এবং জিজ্ঞেস করবেন। ভোটের যখন সামনে চলে আসছে, ভোট চাইতে গিয়ে মামুনুল হক বলেছেন না মাজারদের সাথে ব্যাপারে এত পজিটিভ কথা বলছেন কেন? কিছুদিন আগেও আপনারা বলেছেন যে মামুনুল হক বলেছে, বজ্রকণ্ঠে তিনি আওয়াজ করেছেন, যেখানে মাজার আছে সেখানে মাজার ভেঙে দেন, যেখানে সকল পীরের ভাঙ্গা খানকা শরীফ ভেঙে ফেলেন। কেন বলছে? তারাই কিন্তু শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিল মাস্টার্সের সনদ নেওয়ার জন্য। এরাই কিন্তু আমরা দেখেছি যে হাটহাজারী মাদ্রাসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বিভিন্ন সময় বৈঠক করেছে। মানে এমন করে নত জানু হয়ে আসাদুজ্জামান সাহেবের সাথে সাক্ষাৎ করতো, তার জন্য যেই খাবারের আয়োজন করতেন। আবার এখন সুন্নিদের বলতেছে তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর, সুন্নি লীগ। এরাই কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ছিল। সর্বশেষ বলবো, স্বার্থের জন্য যে কি পরিমাণ পল্টিবাজি করতে হয়, 160 ডিগ্রি নয় একদম 360 ডিগ্রি ঘুরে আবার দাঁড়াতে হয় লাইনে সাহায্য নেওয়ার জন্য বা পল্টিবাজি করার জন্য, তাদের কাছ থেকে আপনারা শিখতে পারবেন। এবং জাতি আগামী নির্বাচনে তাদের ব্যালটের শক্তির মাধ্যমে প্রমাণ করবে এই সমস্ত মুনাফিকের স্থানে বাংলাদেশে হবে না। এই মুনাফিকি কথাবার্তাগুলো মানুষের ভোটারদের মন জয় করা যাবে না। ভালো থাকবেন।